নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দেখতে পাচ্ছ নতুন ভিডিও নিয়ে এসেছি। এই যে হেয়ারটা দেখতে পারলে, এটারই আমি এই যে ফটোপ্লেক্স করে দেখাবো। তো পরপর প্রসেসগুলো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফুল ভিডিওটা দেখো প্রসেসটা স্টেপ বাই স্টেপ কীভাবে করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং নলেজে লাগবে। তো দেখতে পেলে এই যে শ্যাম্পু করা শুরু করে দিয়েছি। অবশ্যই ভেরিফাইং শ্যাম্পু দিয়ে ভালো করে হেয়ারটা ওয়াশ করতে হবে, খুব ভালোভাবে ওয়াশ করতে হবে। আমি আগেও বলেছি, এখনও বললাম, 3বার ভালো করে শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে করে তারপরে পুরো স্কাল্পটা হেয়ারটাকে পুরো ক্লিন আপ করতে হবে। এরপরে ড্রাই করার পরেই আমরা প্রসেস শুরু করব। তো ড্রাই করার ভিডিওটা শেয়ার করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ বোটোপ্লেক্স, হ্যাঁ বিউটি গ্যারেজের বোটোপ্লেক্স দিয়ে, কিন্তু এখন এটা বোটক্স হবে। আজকে এটা ডেমনস্ট্রেশন হচ্ছিল আমার স্যালনে, তো সেটারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখতে পারলে প্রোডাক্টটা দেওয়া হলো, এবার প্রোডাক্টটা দেখো অ্যাপ্লাই করা হচ্ছে। এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করলে বুঝতে পারবে যে কীরকমভাবে রেজাল্টটা আনা হয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছি, এটা আমাদের টেকনিশিয়ান ম্যাডাম, উনি খুব ভালোভাবে আমাদের ফিনিশিং দিয়ে কাজটা দেখিয়েছে। আজকে যে ট্রিটমেন্টটা হচ্ছে এটা হচ্ছে বোটোপ্লেক্স ট্রিটমেন্ট। এটা হচ্ছে বিউটি গ্যারেজের বোটোপ্লেক্স ট্রিটমেন্ট। এটারই ডেমনস্ট্রেশন আমার স্যালনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ একটু ব্লু কালারের প্রোডাক্টটা, ব্লু কালারের জেল বেস প্রোডাক্ট এভাবে ড্যাব ড্যাব করে দেওয়া হচ্ছে এবং ক্রিমটা ভালোভাবে হেয়ারে পেনিট্রেট করা হচ্ছে। পেনিট্রেট করা হয়ে কিন্তু প্রোডাক্টটা এমনভাবে ইউজ করা হয়েছিল যাতে হেয়ারের মধ্যে থাকে কিন্তু এক্সেস যেন ক্রিম না থাকে। এই যে দেখো ফুল হেয়ারে কিন্তু আমার ক্রিমটা অ্যাপ্লাই করা কমপ্লিট। দেখতেই পাচ্ছ কতটা শাইন করছে, পুরো হেয়ারটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। এইভাবে কিন্তু আমরা 60 মিনিট রেখে দিয়েছিলাম হেয়ারটা। দেখো এবার কিন্তু উপরে কিন্তু ওকে রেখে দেওয়া হলো এভাবে রাখার পরে 60 মিনিট পর এই যে 60 মিনিট কমপ্লিট হয়েছে। তারপরে যেই হেয়ারটা আমাদের হচ্ছে সবথেকে হচ্ছে এই জিনিসটা তোমাদের দেখার, এই যে নিচের যে লেন্থটা ছিল, এই লেন্থটা কিন্তু প্রচুর ড্যামেজ ছিল। তো সেই কারণেই কিন্তু এই লেন্থটার মধ্যে আমাদের সিরাম লাগানো হয়েছিল বেশ ভালো করে। এরপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এবার কিন্তু এই যে আমাদের এইটা সেট করা হচ্ছে, মানে ব্লো ড্রায়ার করা হচ্ছে ফুল হিটে। ফুল হিট ফুল স্পিডে ব্লো ড্রায়ার করছে। দেখো ফিনিশিংটা খুব ভালো করেছিল, খুব সুন্দরভাবে আমাদের এই ম্যাডাম কাজ দেখিয়েছিলেন এবং খুব ভালো রেজাল্টও হয়েছিল। তোমরা পরপর ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো রেজাল্টটা হয়েছে। এই যে দেখো ব্লো ড্রায়ার দেখাচ্ছে। কেউ স্কিপ করো না, আশা করি তোমরা ভিডিওটা ফুলটাই দেখবে, কারণ অনেক ছোট ভিডিও তোমাদের মাঝে আনি যাতে তোমরা ফুল ভিডিওটা দেখো। কিন্তু তোমরা দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করোনি, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশান বেল অন করো এবং কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগছে। দেখো দেখতে পেলে এইভাবে কিন্তু ফুল হেয়ার কিন্তু ড্রাই করা হয়েছিল। ড্রাই করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ স্ট্রেটনার টানা হচ্ছে। খুব ছোট ছোট সেকশন নিয়ে কিন্তু স্ট্রেটনারটা করা হয়েছিল। এক একটা স্ট্রেটনারে স্ট্রেটনার যে টানাটা রিপিটটা কম করে 18 থেকে 20 বার করতে হয়, কারণ যখনই কোনো ট্রিটমেন্টকে পেনিট্রেট করার জন্য আমাদের স্ট্রেটনারটা ইউজ করা হয়, তো ওই কারণে আমাদের 18 থেকে 20 বার সেটাকে টানতেই হয়। কিন্তু স্ট্রেটনিংয়ের ক্ষেত্রে কম টানলেও হয়, কারণ স্ট্রেট লুকটা আনার জন্য, কারণ আমাদের বনটা কিন্তু ব্রেক হয়েই যায়, তারপরে স্ট্রেটনার টানলে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তুমি 10 বারের মতো টানলেই হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা পেনিট্রেট করাতে হচ্ছে, তো সেই জন্য কিন্তু আমি বারবার বলে দিচ্ছি 18 থেকে 20 বার তোমরা স্ট্রেটনার টানো। এই যে দেখো আমার কমপ্লিট প্রসেস স্ট্রেটনারের। এরপরে কিন্তু হেয়ারটা ওয়াশ হচ্ছে, অনলি কন্ডিশনার দিয়ে ওয়াশ হবে। ওয়াশ করার পরে এই যে এখন ড্রাই করা হচ্ছে আবার। ড্রাই করার পরেই রেজাল্টটা তোমরা দেখতে পারবে। দেখো ড্রাই করার প্রসেসটা কিন্তু আমি তোমাদেরকে বলেছি, এভাবেই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে, কারণ আমার যে মডেল ছিল, মডেলের হেয়ারটা অনেকটাই বড় ছিল, তো সেই কারণে আরও একটু টাইমটা বেশি লেগেছিলো। দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু ফুল প্রসেসটা করা হয়েছিল। এই যে দেখো এখনকার লুকটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো কতটা শাইন করছে, পুরো গ্লাস শাইন এসছে, খুবই ভালো শাইন এসছে, ওদের ফটোপ্লেক্সটা খুবই ভালো। তো ওটারই আমি তোমাদের আজকে ডেমনস্ট্রেশন দেখালাম। তো এই রেজাল্টটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।
যে দেখো রেজাল্টটা কেমন লাগছে, আমাকে কমেন্ট করে তোমরা জানাও। এবং ভিডিওটা যদি ভালো লাগে সেটাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশান বেল অন করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।